কোথাও কোনো ধরনের প্রশিক্ষণ না নিয়ে নানা ডিজাইনের শোপিস ঘর তৈরি করে সবার দৃষ্টি কেড়েছেন সিলেটের আজাহারুল ইসলাম। নিজ ঘরে সাজিয়ে রেখেছেন কাবা ঘর থেকে শুরু করে বিভিন্ন উপকরণে তৈরি রকমারি ঘর। আমি লেখাপড়ার পাশাপাশি ওই জিনিসগুলা তৈরি করছি। তো এই জিনিসগুলা বানানোর উদ্দেশ্য হলো আমার শহর উদ্দেশ্যে আমি বানাইছি। সপ্তাহে বানাইয়া এখন আলহামদুলিল্লাহ আমার একটা ভালো একটা পরিচিতি লাভ করে। এই জিনিসটা আমার ভালো লাগে। যে কেউ নিজের শখের ঘরের অবিকল ডিজাইনের শোপিস আজাহারুল ইসলামের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন। আমি নিজে থেকে দেখলাম যে কোনো কিছু বানাইলে একটা ভালো একটা আইডিয়া হইব। আলহামদুলিল্লাহ আমি ওই জিনিসটা লাগছি খোলা ছোটটা কি বানাই এখন আলহামদুলিল্লাহ একটা বালা পর্যায়ে আইছি। শুরুটা এতটা মসৃণ ছিল না আজাহারুলের। এসব ঘর তৈরিতে সময় ও টাকা অপচয় না করতে নানাবিধ নিষেধে পড়তে হয়েছে এইচএসসি পরীক্ষার্থী আজাহারুল ইসলামকে। কিন্তু তিনি দমে যাননি। পরিবার থেকে নিজের পাওয়া টাকা বাঁচিয়ে তৈরি করেছেন শখের এসব শোপিস। এসব ঘরের প্রতি মানুষের আগ্রহ দেখে পরিবারের সবাইও বেশ খুশি এখন। তো মূলত প্রথমের দিক দিয়ে আমার কেউ অতটা সাপোর্ট করছই না যে এই জিনিসটা বানানির লাগে। আলহামদুলিল্লাহ এখন আমার সবাই সাপোর্ট করা যে হইরা যে আরো আগানির লাগে। তবে আমার প্রতি দিক আশা করা যে আলহামদুলিল্লাহ আমি ওই জিনিস লইয়া আরো আগে হইতাম। দেশ বিদেশের নানা ডিজাইনের ঘরের সাথে প্রাকৃতিক পরিবেশ ফুটিয়ে তোলা এসব শোপিস বিক্রি করবেন বলে জানান আজাহারুল ইসলাম। ছোট জিনিস বানাইতে খুব কষ্ট লাগছে, আলহামদুলিল্লাহ এখন আমার কাছে অতটা কষ্ট লাগে না। প্রথম দিক দিয়ে যতটা কষ্ট লাগছে এখন আর অতটা কষ্ট লাগে না। অবসর সময় মোবাইলের পেছনে নষ্ট না করে কিছু একটা করতে তরুণ যুবকদের আহ্বান জানিয়েছেন আজাহারুল। তিনি বলেন কেউ তার তৈরি শোপিস ঘর ফুল তৈরি করা শিখতে চাইলে তিনি শেখাবেন। এগুলো আমি যে ফ্রি থাকি তৈরি করি। আপনার যে সময় পড়ার সময় পড়া, আপনার যে টাইম ফ্রি থাকি আর এই টাইমে কোনো ঘোরাফেরা না করিয়া আলহামদুলিল্লাহ আমি ওটা জিনিসও তৈরি করিয়া ভালো লাগে। নিজে যত বানাই নিজের প্রতি আরো উৎসাহ জাগে একটা জিনিস বানানি করে। স্থানীয়রা মনে করছেন মানুষের বিচিত্র শখগুলো নিজের মেধায় কেউ কেউ ফুটিয়ে আলো ছড়ান চারপাশে। আজাহারুল তাদের মধ্যে অন্যতম। শিক্ষার্থী আজাহারুল নিজের শখ পূরণ করে থামেননি। তিনি শোপিসগুলো বিক্রির মাধ্যমে মুনাফা লাভের প্রত্যাশা করছেন বলেও জানান। মঞ্জুর এ মাওলা, নয়া দিগন্ত।